মুসানুজ্জামানের একটা লোক, সে মুসা নবী যখন দিন প্রচার করছেন, তিনি তখন মুসা নবীর কাছে এসেছেন। এসে বললেন, মুসা, শুনছি তুমি নাকি আল্লাহর নবী। তা বলছে, হ্যাঁ, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। যাচ্ছে না কেন? কোনো আটকে আছে নাকি? সামনে গাড়ি আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বললেন, তুমি তো আল্লাহর নবী? বললেন, জি হ্যাঁ, আমি আল্লাহর নবী। তাহলে তোমার আল্লাহর কত ক্ষমতা আছে? মুসা নবী বললেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ চাঁদকে পূর্ব আকাশে উদিত করেন, পশ্চিম আকাশে ডুবিয়ে দেন। আমার আল্লাহ এই বিরাট আসমান তৈরি করেছেন কোনো কুটি কাম্বা ছাড়াই। আমার আল্লাহ পৃথিবীর সব মানুষের রুটি রুজি দেন, এবং জিন, আপনার কীট পতঙ্গ আর যত রকমের প্রাণী আছে সবার রুজিদাতা আমার আল্লাহ। সকলের রোগ শোক দেন তিনি, সুস্থ করেন তিনি। মুসা নবীর মতো আল্লাহর ব্যাখ্যা দিলেন। বললেন, তোমার আল্লাহ তাহলে এত ক্ষমতার কথা? বলছে, আমার আল্লাহ। বলে, তাই যদিও হয় তাহলে আমি তোমার আল্লাহর কাছে একটা ক্ষমতা চাইলে তোমার আল্লাহ আমার দেবে? বলে, হ্যাঁ, সেটা আল্লাহর বলে দেখতে পারি। বলছে, তাহলে তোমার আল্লাহর বলো, ওই কুকুরে ঘেউ করে কি বলে আমি বুঝতে পারি না, ওই ক্ষমতাটা আমার দিতে হবে। মোরগ ভোরবেলা ডোবের ভেতরে কুকুরে কু বলে ডেকে ওঠে, মোরগ যে কি বলে ওটা আমি বুঝতে পারি না, আমি যেন বুঝতে পারি ওর কথা। বিড়েল ম্যাও বলে, কিন্তু ভাষাটা শুনি, বোঝা যায় না, ওইটা যেন বুঝতে পারি। তোমার আল্লাহ একটু বলে দাও দিন, আমার এই ক্ষমতাটা দেয় কি? মুসা নবী যথারীতি ওরে বলেছে, যদি আমার আল্লাহ বলি আর আল্লাহ যদি তোমার এই ক্ষমতা দেয়, বলছে, যদি ওই ক্ষমতা আল্লাহ আমার দেয় তাহলে আমি কলমা পড়ে আমিও মুসলমান হয়ে যাব। এখন একজন মানুষ ইসলাম কবুল করবেন মানে তিনি জান্নাতের পথের প্রতীক হয়ে গেলেন। এইটাই হলো নবীদের সবচেয়ে বড় পাওনা। নবীদের তার কোনো পাওনা ছিল, কোনো দাবিও ছিল, শুধু দাবি একটাই, তোরা খারাপ থেকে ভালো জায়গাটায় আয়। এইটাই নবীজিদের পাওনা ছিল। মুসা নবী খুব আনন্দ আল্লাহর কাছে। তুর পাহাড়ে আবার যখন আল্লাহর সঙ্গে কথা হলো, উনি কথা তুলেছেন, আল্লাহ, আমার একটা পাগল লোক সেইরাম দাবি করেছে, আপনি যদি ওর এই জ্ঞানগুলো দেন তাহলে উনি স্বীকার করেছেন যে উনি ইসলামের এই শান্তির ছায়া তলে আসবেন। আল্লাহ বললেন, মুসা, তুমি ওর বলে দাও ওর কলমা পড়তে হবে না, আর ও যেন এই জ্ঞানগুলো কখনো জানতেও না চায়। ওর মুসলমানও হতে হবে না, আর ও যেন এই জিনিসগুলো কখনো জানতে না চায়। এগুলো ওর জন্য ভালো না, এগুলো ওর জন্য খুব বিপজ্জনক, এগুলো ওর জন্য অত্যন্ত ক্ষতিকর। এই পথে ও যেন কখনো আর এইরকম দাবিটা না করে। বেশ, যথারীতি মুসা নবী ফিরে এসে ওর সঙ্গে দেখা করে বললেন, শোনো, তোমার এই দাবি আল্লাহ অগ্রাহ্য করেছেন, এই ক্ষমতা তোমার দেওয়া যাবে না। তা বলছে, তাইলে তুমি আমার সঙ্গে গতদিনে যা বলেছো সব মিথ্যে কথা, আসলে তোমার আল্লাহ কিচ্ছু পারে না, তোমার আল্লাহর ক্ষমতা নিতে দেবে কোথা থেকে? বলছে, না না, তুমি ওরা বলো না, আমার আল্লাহ সব কাজ পারে, আমার আল্লাহর ক্ষমতা আছে, কিন্তু তোমার ভালোর জন্য তোমার আল্লাহ, আমার আল্লাহ তোমার এটা দেবেন, এটা তোমার। ইসলামের কিছু দিক আছে এত জটিল যে মাস্টার ডিগ্রির কিতাব তারাই পড়ুক যারা অন্তত বিএ ব্যাচেলার পাস করেছে। সায়েন্সের এমন কিছু সূত্র আছে বা এমন কিছু ম্যাটেরিয়ালস আছে, এমন কিছু রাসায়নিক পদার্থ আছে, যারা ওই পদার্থগুলো চেনে না, জানে না, বোঝে না, এ পদার্থ যদি অশিক্ষিত মানুষের হাতে পড়ে যখন তখন প্রাণনাশ হয়ে যায়। এটা শুধু ইসলামে না, সব ক্ষেত্রেই আছে। টাকা দিলেই মার্কেটে ঔষধ পাওয়া যায়। ডাক্তার ছাড়া যে কোনো একটা লোকের বলুন দিনই মেডিকেলের দোকান থেকে 50টা ঘুমের ট্যাবলেট আনতে দেবে বলে মনে হয়? তাহলে ওরাও কি ফকিরে মহৎ? হ্যাঁ, সব জিনিস সবার ভাবার জন্য না। ক্লাস 4 পাস করে তারপর 5-এর ভাবনাটা ভাবুন, মাধ্যমিক পাস করে তারপরে ভাবুন এইচএসে কোন কোন সাবজেক্ট নিয়ে পড়বেন। মেডিকেলের নেট সেট পরীক্ষা আগে বসুন, তারপর তো ঠিক করবেন কিসে পিএইচডি করবেন।
সুতরাং ভাবতে গেলেও শিক্ষা দীক্ষা দক্ষতার যোগ্যতার উপরে বাউন্ডারি আছে। যিনি যে বাউন্ডারির মানুষ তিনি সেই বাউন্ডারির বিষয় সম্পর্কে ভাবনা চিন্তা করুন। ফাটাং করে যদি বাউন্ডারি ওভারটেক করে 5 পাস করে আর মাস্টার ডিগ্রি নিয়ে যদি ভাবতে যায়, গাঁড়াকুপির পুকুরে চড়ে বেড়ানো হাঁস যদি গঙ্গায় চড়তে যায় তাহলে তাহলে ফিরে আর ডুবে উঠতে পারবে বলে মনে হয়? সেই জন্য ধর্মসভার সব কথা, ধর্মের সব কথা ধর্মসভায় বলা যায় না, কারণ এদের আর ঘুরিয়ে ফিরিয়ে আর ডুবে আনা যাবে না। গঙ্গা স্রোতের টানে কোথায় যাবে, চাচির বাড়ি উঠতে গিয়ে কার বাড়ি উঠবে, জান ফেরানের টানাটানি করে যাবে। তো ধর্মসভার মাঝখানে কি হয়, খুব স্বাভাবিক কিছু কথা হয়, যে কথাগুলো বোঝাটা সহজ হয়, যে কথাগুলো পালন করাটা সহজ হয়। তারপরে মানুষের যখন আগ্রহ বৃদ্ধি পায়, আস্তে 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 যখন পড়াশোনাটা শুরু করে, এবারে তাকে ধর্মের গভীর থেকে আরো গভীর জ্ঞান ধীরে 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 তাকে দেওয়া যায় বা নেওয়া যায়। আদম নবীকে আল্লাহ যে ইসলাম দিয়েছেন, আজও সেই ইসলাম আমাদের কাছে আছে এবং আমরা খুব ভাগ্যবান, আমাদের কপাল বিশাল 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 ভালো যে আল্লাহ আমাদের ইসলামের ঘরে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তবে আমার কপাল বিরাট ভালো যে আমার নিমাই চাঁদের নাতি করে পাঠিয়েছে। আমি ক্যাঁকড়া কুচে খেয়ে নিমাই চাঁদের নাতি, এতে আমার বিরাট আনন্দ। এ কথা শুনলে অবশ্য আমার আব্বা একটু রেগেই যেতেন। আমার দাদুরে আমি বদনাম করছি, মানে দাদুর ছেলে হলে বাপের তো রাগ হবেই, সেই জন্য বাপ মরার পরে বলিস না, বোধ আব্বা বেঁচে থাকাকালীন একাধার বলিস দুটা সবাই, তা বকি টকি হয়তো দেখে ছেলে সায়না হয়ে গেছে, বকলি আবার গলায় দৌড় জড়ি দেয় কি, হয়তো এই চিন্তা বকাবকি করিনি, কিন্তু আমি খুব গর্ববোধ করি। আসলে কোন জায়গার মাটি কত দামি আর কত মানি এর উপরে ফসল নির্ভর করে না। মক্কার মাটি বিরাট দামি, বিশাল দামি, সেখানে একবার সুবহানাল্লাহ বললে 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব হয়। মক্কার মাটি বিশাল মাটি, যেখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্ত কোরআনের সওয়াব হয়। মক্কার মাটি বিশাল দামি মাটি, যে মাটিতে স্বয়ং রাসূলুল্লাহর জন্ম। মক্কার মাটি বিশাল দামি মাটি, যে মাটিতে জন্ম নিয়েছিল আবু জেহেল। তাহলে কি রাদিয়াল্লাহু আনহু বলতে হবে, রহমতুল্লাহ আলাইহি বলবো, নাকি আবু জেহেল সাহেব বলবো, হুজুর কেবলা বলবো? কিন্তু ভালো মাটিতে জন্মালেই যে বিশাল ভালো হবে, এটা এটা আরে মক্কার মাটি তো আজকে আমরা ভালো বলি, কিন্তু রসুল জন্মানোর আগে তো মক্কাই ছিল পৃথিবীর সব পাপের আঁকড়া। কোন পাপটা মক্কায় হতো না? জেনা, বেবিচার, খুন, রাহাজানি, মারামারি, কাটাকাটি, শিশু হত্যা, নরহত্যা, সুদ, জুয়া, মদ, ধর্ষণ, কিডন্যাপ, কি ছিল না মক্কায়? এলা ভালো করে কর, আবার কালকে দিস কোনি, আবার কোন সাল আছে উৎকবা করবেন। দেখেছো আমার সোনার চাঁদ মক্কার বদনাম করতেছে, শালা কাফের কত বড় বেঈমান হয়ে গেছে, একবার মক্কার বদনাম করছে। মাটি কত দামি ওইটা দেখিয়ে আর বোকাপাড়ায় টাকা ভাঙানো যাবে না। আরে ফসলটা কি হচ্ছে সেইটা দেখ রে ভাই, মাটি কত দামি মানি সেটা মাটি যিনি সৃষ্টি করেছেন তিনি বুঝবেন। ফসলটা দেখবি রে ভাই,
যেটা বলছিলাম, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করা হয়েছিল, লিমা বুইস্তা, কেন আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে? অনেক রকমের বর্ণনা আছে, তার ভিতরে একটা বর্ণনায় এমনটাও আমরা পেয়েছি, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবিক এই রক্ত মাংস হাড় হাড্ডির চেহারায় পৃথিবীতে পাঠানোর অনেক আগে আল্লাহ নূর আকারে তাকে সৃষ্টি করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। একটা জ্যোতি, চাঁদ যেমন জ্যোতি, সূর্য যেমন জ্যোতি, এইরকম একটা জ্যোতি আকারে আমার নবীকে সৃষ্টি করেছিলেন। এই হাদিসটা আবার অনেকেই মানতে চান না, তাদেরকে আমি ইসলামের বাইরে কখনো বলবো না। দেখুন, 5টা বিষয়, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এ ব্যাপারে একমত। এবং এই ঈমানের ভিতরে এটাও পড়ে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামান নাবিয়্যিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন। এটাও ঈমানের ভিতরে। কেউ যদি ভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার নবী, তবে এখনো নবী আসলেও আসতে পারে, আসবে এটা বলেছে মেবি, এখনো 2-4 জন নবী হলেও হতে পারে। ইসলামের দৃষ্টিতে ওই লোকটাকে ইমানদার বলা যাবে না, কারণ রাসূলুল্লাহকে খাতমে নবুওয়াত কলমার সঙ্গে এটাও জড়িত। খাতমে নবুওয়াত, যে আমার নবী শেষ নবী, এই নবী আল্লাহর পক্ষ থেকে আর আসবে না, এটাই শেষ। এই মৌলিক বিষয়গুলোতে যারা একমত, তাদেরকে ইমানদার বলতে হবে, তাদেরকে মুসলমান বলতে হবে, এবং ইমানদার মুসলমানের সঙ্গে যে ব্যবহার তাদের সঙ্গে তাই করতে হবে। বাকি আপনি একটু চাড়া গরম খান, সে একটু অল্প গরম খায়, কেউ একটু চাদর গায়ে দেয়, কেউ একটু কোট গায়ে দেয়, কারো বা চামড়ার জুতো, কারো বা প্লাস্টিকের চপ্পল। ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মুসলমানদের ভিতরে বিভিন্ন দলমত, অনেক কিছু তৈরি হয়েছে, কিন্তু আপনাকে ভাবতে হবে এরা সবাই মুসলিম, এরা কেউ ইসলামের বাইরে। এমনকি 4 মাযহাব, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, ফুরফুরা পীর সাহেব কেবলা, যিনি আমাদের এদেশের মুসলিমদের ধর্মীয় আন্দোলনের রাহবার, তিনি বলেছেন যে 4 মাযহাব নয়, মাযহাব মানে এই একটা কেউ বলেন না মাযহাব মানে, মাযহাব শব্দের বাংলা অর্থ কি? এইবার তো আমার উদ্বোস করতে হবে কান ধরে, যে এতদিন তাহলে শ্রোতাদের দিলাম। মাযহাব মানে হ্যাঁ, মত না, মত না, আসলে হ্যাঁ, আদর্শ, কোন লাইনই আসে। মাযহাব শব্দের শাব্দিক প্রচলিত ভাবে আমরা এটা বুঝি যে ইসলামের 4টে মাযহাব আছে। তো অনেকে আমরা বলি তাইলে ইসলামের 4টে দল আছে, কিন্তু মাযহাব মানে দল না। মাযহাবুন শব্দের অর্থ হলো চলার পথ। তার মানে ইসলাম আমাদেরকে পরিচালিত করেছে জান্নাতের পথে, আমরা সবাই জান্নাতের পথে। তো জান্নাতটা যদি গাঁড়াকুপে হয়, তাহলে আন্দুলপোতা ঝুরুলির লোকজনদের দক্ষিণ দিকে যেতে হবে, তাহলে জান্নাত পাবে। জান্নাতটা যদি গাঁড়াকুপে হয়, তাহলে চাপানি, হোসেনপুর, জলসারি, খোরদোর লোকদের উত্তর দিকে যেতে হবে। ভুল বলি তো আমি? এদিকে আর কোন গ্রাম আছে? হ্যাঁ, মুরারিসা।
রাজাপুর মুরারিসা চৌমাথার লোক যদি জান্নাতের দিকে যেতে হয় তাদের আবার পশ্চিম দিকে হাঁটতে হবে। আর পশ্চিম দিকে যে সমস্ত গ্রামের মুসলমান বাস করছে ওদের যদি জান্নাতের পথে হাঁটতে হয় তাহলে পূবের দিকে যেতে হবে। কোনটার ভুল বলবেন? না বদমাইশ কাদের বলবেন? সবার চলার পথ জান্নাত না। সুতরাং কারোর বিরুদ্ধে কথা বলার ইখতিয়ার নেই আপনার, ওরা জান্নাতের দিকে আছে। পূর্বরা বিশ্বাস বললেন চার মযহাব নয় বরং চারের মযহাব, চারটে মিলেই আমাদের জান্নাতের পথ। আরো একবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না হানাফিরা শাফিঈদেরকে গালি দিতে পারবে, না শাফিঈরা হাম্বলীদেরকে খারাপ বলতে পারবে, না হাম্বলী মযহাবের মানুষেরা মালিকি মযহাবদের ছোট করতে পারবে। মসলা মাসাইল নিয়ে একটা মযহাবের সঙ্গে আর একটা মযহাবের কিছু কম বেশি আছে। এইটা না ইয়া বুঝতে তোর বোস হাঁটতিস কেন? বিএসএফ এর মতন পাহাচারি করতেছে, মনে হচ্ছে সব শান্তিরক্ষী ভাই। বস মনে অনেকে এটা ভাবে যে এক আল্লাহ, এক নবী, এক মুসলমান, এক দুনিয়া, এক ইসলাম, এক কাওয়া। তাই মশলা আবার ছোট বড় হয় কেন? আমি বলি ভাই তুইও সাদা, তোর বউ সাদা, মেজে ছেলেটা কালো হলো কেন? আর কিছু বলে না। আমি বলি বল তুই যে বীজ দিছিস সে বীজটাও সাদা, যে খেতে ছড়িয়েছিস সে খেতটাও সাদা, ধানটা কালো হলো কেন? বলছে আমি কি করে বললাম? তাহলে তুমি সমুদ্র ওখানে চুপ করে থাকো, বেশি বেরো না। গাঁড়াকুপি না হাস, গাঁড়াকুপি চড়ো, গঙ্গায় যেও না, ফের রান্নাঘর ডোব খুঁজে পাবি নি জীবনে। এক ইসলাম, এক কোরআন, এক শরীয়ত, সবই এক। এর পরেও কেন চারটে পথ হয়েছে এটা তোর জানতে গেলে মিনিমাম 16 বছর পড়ে আসতে হবে, তারপর বুঝবি। তুই এক্ষুনি বুঝবি। আমি এই জন্যই বলছিলাম যে সব কথা সবসময় সবার বলা যায় না, বললেন আর ক্ষতি হবে। মুসানুজ্জামানের একটা লোক, সে মুসানবী যখন দিন প্রচার করছেন তিনি তখন মুসানবীর কাছে এসেছেন। এসে বললেন মুসা, শুনছি তুমি নাকি আল্লাহর নবী। তা বলছে হ্যাঁ, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে। যাচ্ছে না কেন? কোনো আটকে আছে নাকি? সামনে গাড়ি আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বললেন তুমি তো আল্লাহর নবী? বললেন জি হ্যাঁ আমি আল্লাহর নবী। তাহলে তোমার আল্লাহর কত ক্ষমতা আছে? মুসা নবী বললেন ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ চাঁদকে পূর্ব আকাশে উদিত করেন, পশ্চিম আকাশে ডুবিয়ে দেন। আমার আল্লাহ এই বিরাট আসমান তৈরি করেছেন কোনো কুটি কাম্বা ছাড়াই। আমার আল্লাহ পৃথিবীর সব মানুষের রুটি রুজি দেন এবং জিন আপনার কীট পতঙ্গ আর যত রকমের প্রাণী আছে সবার রুজিদাতা আমার আল্লাহ। সকলের রোগ শোক দেন তিনি, সুস্থ করেন তিনি। মুসানবীর মতো আল্লাহর ব্যাখ্যা দিলেন। বললেন তোমার আল্লাহ তাহলে এত ক্ষমতার কথা? বলছে আমার আল্লাহ। বলে তাই যদিও হয় তাহলে আমি তোমার আল্লাহর কাছে একটা ক্ষমতা চাইলে তোমার আল্লাহ আমার দেবে? বলে হ্যাঁ সেটা আল্লাহর বলে দেখতে পারি, বলে দেখতে পারি। যে তাহলে তোমার আল্লাহর বলো ওই কুকুরে ঘেউ করে কি বলে আমি বুঝতে পারি না, ওই ক্ষমতাটা আমার দিতে হবে। মোরগ ভোরবেলা ডোবের ভেতরে কুকুরে কু বলে ডেকে ওঠে, মোরগ যে কি বলে ওটা আমি বুঝতে পারি না, আমি যেন বুঝতে পারি ওর কথা। বিড়েল ম্যাও বলে কিন্তু ভাষাটা শুনি, বোঝা যায় না, ওইটা যেন বুঝতে পারি। তোমার আল্লাহ একটু বলে দাও দিন আমার এই ক্ষমতাটা দেয় কি? মুসা নবী যথারীতি ওরে বলেছে যদি আমার আল্লাহ বলি আর আল্লাহ যদি তোমার এই ক্ষমতা দেয়, বলছে যদি ওই ক্ষমতা আল্লাহ আমার দেয় তাহলে আমি কলমা পড়ে আমিও মুসলমান হয়ে যাব। এখন একজন মানুষ ইসলাম কবুল করবেন মানে তিনি জান্নাতের পথের প্রতীক হয়ে গেলেন। এইটাই হলো নবীদের সবচেয়ে বড় পাওনা। নবীদের তার কোনো পাওনা ছিল, কোনো দাবিও ছিল, শুধু দাবি একটাই তোরা খারাপ থেকে ভালো জায়গাটায় আয়। এইটাই নবীজিতে পাওনা ছিল। মুসা নবী খুব আনন্দ আল্লাহর কাছে। তুর পাহাড়ে আবার যখন আল্লাহর সঙ্গে কথা হবে উনি কথা তুলেছেন,
আল্লাহ আমার একটা পাগল লোক সেইরাম দাবি করেছে, আপনি যদি ওর এই জ্ঞানগুলো দেন তাহলে উনি স্বীকার করেছেন যে উনি ইসলামের এই শান্তির ছায়া তলে আসবেন। আল্লাহ বললেন, মুসা তুমি ওর বলে দাও ওর কলমা পড়তে হবে না, আর ও যেন এই জ্ঞানগুলো কখনো জানতেও না চায়। ওর মুসলমানও হতে হবে না, আর ও যেন এই জিনিসগুলো কখনো জানতে না চায়। এগুলো ওর জন্য ভালো না, এগুলো ওর জন্য খুব বিপজ্জনক, এগুলোর জন্য অত্যন্ত ক্ষতিকর। এই পথে ও যেন কখনো আর এইরকম দাবিটা না করে। বেশ, যথারীতি মুসা নবী ফিরে এসে ওর সঙ্গে দেখা করে বললেন, শোনো তোমার এই দাবি আল্লাহ অগ্রাহ্য করেছেন, এই ক্ষমতা তোমার দেওয়া যাবে না। তা বলছে, তাইলে তুমি আমার সঙ্গে গতদিনে যা বলেছো সব মিথ্যে কথা, আসলে তোমার আল্লাহ কিচ্ছু পারে না, তোমার আল্লাহর ক্ষমতা নিতে দেবে কোথা থেকে? বলছে, না না তুমি ওরা বলো না, আমার আল্লাহ সব কাজ পারে, আমার আল্লাহর ক্ষমতা আছে, কিন্তু তোমার ভালোর জন্যই তোমার আল্লাহ, আমার আল্লাহ তোমার এটা দেবে না, এটা তোমার ভালো হবে। আচ্ছা, ছোট্ট বাচ্চা ছেলেটা ক্লাস 3-তে পড়ে, দুপুরে খেয়ে দিয়ে উঠেই আপনার বাইকের চাবিটা একটু নেবে, আর আপনার একটাই ছেলে, ও বাবু একটু চাবিটা দাও না, একটু বাইক চলে আসে। দুপুরে টানা রুদি, সে বাইক ভালো চালাতেও পারে না, লাইসেন্স তার নেই, আর এই ভিড় পথে আপনি বাইকটা তার দেবেন? বাইক দেবেন? দেবেন না। ছেলে কি আপনার শত্রু? জমি জমা যা কিছু করছেন সব তো তার জন্য, তার, কিন্তু সে কি বোঝে? সে কি বুঝবো না। তো অনেক সময় হয় কি, চাবি বালিশের তলায় দিয়ে শুয়েছে, কচি পরে আস্তে 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 চাবি নিয়ে বেরিয়ে খানি সময় পরে ধুম করে একটা শব্দ হয়ে যাচ্ছে, আপনি চমকে উঠে কি ব্যাপার? পাশ ফিরে দেখছেন ছেলে উনি চাবি, ফিরে এসে দেখছেন রাস্তার ছেলে আমার রক্তাক্ত হয়ে পড়ে আছে। ছেলে যখন বোঝে যে আব্বা আমার ভালোর জন্য বলছিলেন, যখন বোঝে তখন আর কিছু করার থাকে না, তাই না? যতক্ষণ হাত না ভাঙে, পা না ভাঙে, মাথা না ফাটে, ততক্ষণও বোঝে না যে আমার আব্বা আমাকে কত ভালোবাসে। আর যখন সেটা বুঝে যায় তখন আর কিছু করারও থাকে না। মুসা নবী যত ওরে বোঝাবার চেষ্টা করছেন, ও তত বেশি নিজের সর্বনাশ ডেকে আনছে। বলছে, না তোমার আল্লাহর যদি ক্ষমতা দেওয়ার থাকে তাহলে আমার কেন দেবে না, বলো না তোমার আল্লাহ। শেষমেশ মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম কামাল কইছে তো, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে যে আবার দাবি করেছেন, আল্লাহ একটু আধা ক্ষতি হয় হোক, যে এটা দেন না, অন্তত কলমাটা পড়ুক। বলছে, মুসা তুমি বোঝো না, তুমি হয়তো মনে করছো যে একটা লোক জাহান্নাম থেকে বেঁচে গেল, যার জন্য তুমি পিড়াপিড়ি করছো আমাকে, কিন্তু তুমি এটা জানো না এই জ্ঞানটা ওর দিলে ওর জন্য বিশাল বিপদ, খুব বিপদ, এটা আর দেওয়া যাবে না। আচ্ছা, জ্ঞান কখনো বিপজ্জনক হয়? মানুষ লেখাপড়া শেখে না জ্ঞানের জন্য? হ্যাঁ, মানুষ তো উঁচু জায়গায় ওঠার জন্য লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করে, কিন্তু জ্ঞান সত্যি বিপজ্জনক হয় যদি অপাত্রে পড়ে। জ্ঞান সত্যি বিপজ্জনক যদি অপাত্রে পড়ে। আল্লাহ আবার বারণ করলেন, লোকটা আবার বললে মুসাকে, দেখো আমি মরি বাঁচি, আমার ভালো মন্দ কিচ্ছু দেখতে হবে না, তোমার আল্লাহ দেবে কিনা বলো আমার। বলে, আল্লাহ কিন্তু বলেছেন তোর বিশাল ক্ষতি হবে। বলে, যা হবে আমি দেখে নেব, তুমি তোমার আল্লাহ বলে ক্ষমতা বাদ দেখবে। আর বাংলা ভাষা একটা কথা বলে, পিপিলিকার ডানা ওঠে, পিঁপড়ে কি খবর রাখে যে এতদিন ডানা ছিল না, হঠাৎ ডানা হয়েছে, মোড়লের ছাদের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু ও কি জানে যে আজরাইল একদম আমার কাছে।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের দিন মুসা নবী যখন দাবি করেছেন, নবী মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ও মুসা, তুমি তোমার ওই লোকটাকে বলে দাও আজকে রাত্রিবেলা ঘুমিয়ে পড়বে, আগামীকাল সকালবেলা ঘুম থেকে যখন উঠবে, পৃথিবীর এই জগৎ সংসারে যত রকমের প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রত্যেকটা প্রাণীর ভাষা লোকটা বুঝতে পারবে। তবে সঙ্গে এটাও বলে দিও, ওর এই জ্ঞানটা, ওর এই ভাষার জ্ঞান শিক্ষা করাটা এটাই হলো ওর জীবনের ক্ষতির কারণ। ও যদি তখনও চায় তাহলে যেন আমার কাছে তওবা পড়ে, এই জ্ঞান কখনো আমার কাছে সে না চায়। আর তওবা যদি সে না পড়ে তাহলে আগামীকাল থেকেই পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা সে বুঝতে পারবে। যাওয়ার বলে দাও। এখন মুসা নবী এসে ওর বলে দিয়েছে আর বিপদের সংবাদটাও দিয়েছে, কিন্তু ডানা পিপড়ে উঠেছে, কিন্তু বুঝতেই চায় না যেটা আমার মরণের পূর্বাভাস। বলে, মুসা আমি তো তোমার বলে দিয়েছি আমার ক্ষয়ক্ষতি উত্থান পতন কিচ্ছু দেখতে হবে না, আমার জ্ঞানটাই দরকার। তা হচ্ছে যাও, তাহলে কাল সকালবেলা ঘুমিতে উঠে তুমি বুঝতে পারবা। এখন সে রাত্রি শুয়েও আর ঘুম আসে না, শুয়েছে একটু চোখের পাতা লাগা বানা হচ্ছে, মনে হচ্ছে এইবার বুঝতে পারবো। বলে আবার একটা বিড়েলের ল্যাস ধরে টানে, বিড়েল ম্যাও করে, কিছু বুঝতে পারে না। আবার একটু সে একটু চুপ করে থাকে, আবার নুনচে মুনচে ওঠে, গাত পা আবার ঘুম ভেঙে যায়, মনে হচ্ছে এইবার বোধহয় বুঝতে পারে না। কুকুর একটা ঢালা মেরে দেখলে কুকুর ঘেউ করলো, সাদা কিছু বুঝতে পারি না। বলে তো না ঘুমনে মন তো লাইন হচ্ছে না। আর ও মোটামুটি ঠিক করে দিয়েছে, এবার ঘুমোতেই যাবে। তা রাত জাগতে জাগতে একটা টাইমে ঘুমিয়ে পড়েছে। ভোরবেলা ডোবের মোরগ যেই চিক্কি ছেড়ে বাঁধতে উঠেছে, ওই মোরগের ডাকে ওর ঘুমও ভেঙে গেছে, আর ও বুঝতেও পেরেছে যে মোরগ চিৎকার করে বলছে শিগগির করে দরজা খুলে দাও, বেলা উঠে যাচ্ছে, বাইরে বেরোবে। বুঝতে পারেননি? ওর আনন্দ আর দেখে গেল। ওখান থেকে এসে কুকুরের মেরেছে একটা ডিম, কুকুর ঘেউ ঘেউ করে মধ্যে ডেকেছে। ও বলছে এই দেখোস তো, তার ঠিকই হয়েছে তো। কুকুর বলতে যাচ্ছে আমি অন্যায় করলাম না, তুমি আমার মেললে গেলে। ওর এখন বিরাট পাওয়ার। কুকুর কি বলে মুসা জানে না, ও জানে। মোরগ কি বলে মুসা নবী হয়েও জানে না, ও তার খবর জানে। যে যা পাখি পশু কিচির মিচির করে, গরু হাম্মা দাম্মা করে, ও সব বুঝতে পারছে ভাষা। ওইবার চ্যালেঞ্জ করে মুসার সঙ্গে, মুসা এই যে গরুটা ডাকলে বলো দিন কি বলেছে। মুসা নিয়ে বললো, ভাই আমি জানি না। ও বললো গরুটার বাছুর হেরে গেছে, ও হাম্মাম্মা গরুর বাছুর দেখতে যায়। খেলা জনগণ মুসার কাছে কলমা পড়া যেমন ওর মুড়ি ধরছে, বেশ কেরামতি দেখাচ্ছে। কিন্তু এটা যে কোথাতে কিভাবে এলো আর এর পূর্বাভাস যে কত খারাপই, এটা তো আর পাবলিক জানে না। এখন মুসার পেছনে একটা লোক করে না, ওর পেছনে সবসময় 2-5 হাজার লোক ঘুরতেছে। কেরামতিটা কি কম? বিশাল কেরামতি না? কুকুরের ভাষা বোঝা, মোরগের ভাষা বোঝা, বিড়েল গরু এদের ভাষা বোঝা, ও মোটামুটি সেই কেরামতি খুব ফলাচ্ছে। মুসা নবী যেন খানিকটা চোরের দায়ে ধরা পড়ে গেছে। শালা আমি আল্লাহরে বললুম আর আল্লাহ ওরে দিলেও তাই, কিন্তু অতটা বিপদ তো আছে। আল্লাহ যখন বলেছে বিপদ ওর হবে, তা সে যে কবে হবে নি, আর ওজা জ্বালান জ্বালাচ্ছে আবার। যে মুসা নবী চাইছিলেন যে কলমা পড়লে একটা লোক জান্নাতে বাড়বে, আল্লাহ অন্তত জ্ঞানটা দাও, কলমাটা পড়ো। জ্ঞানও দেওয়া হলো, ধ্বংসের পূর্বাভাসের সাথে সাথেই জ্ঞানটা দেওয়া হলো। কিন্তু মুসা নবীরও এখন আর নবী বলে দাম দেওয়া তো দূরের কথা, ও এখন নবীর চাইতে অনেক উপরের জিনিস। কারণ নবী যে কাজ পাচ্ছে না, ও সে কাজ পাচ্ছে। বেশ কিছুকাল চললে এইভাবে, আরো মাতব্বরিও ফলালো, এইরকম খুব জোর মাতব্বরি ফলালো। পৃথিবীতে জমিদারিও চালালো। পশু পাখির এই ভাষা বুঝতে পারার কারণে বেশ কিছু রোজগারও করে নিলেন, খুব রোজগার করে দিলেন। মুসা নবী শুধু অপেক্ষায় আছেন যে শালা হারামির উপরে সেই বিপদটা আসবে কবে। ঘটনা চক্রে
সময় এসে গেছে। খেতে বসে একদিন এরকম ঝগড়া যেটি বহুদিন হয়, ওর সামনে ঘটেছে, ও তো ভালো জানে। একদিন খেতে বসে একটা আলুর খোলা চুষে নিচে দিয়েছে। এখন কুকুর দূরের থেকে খাওয়ার আগে মোরগ লাভ মেরি সেটা খেয়ে গেছে। এখন কুকুর খিচে মিচে উঠেছে যে তুই ঘরে উঠতে পারিস, তুই ঘরের তেও খাবি, আমার তো ঘরে উঠতে দেয় না, নিচে যেটা দেবো সেটাও তুই খাবি, আমি বাঁচি কি করে? খিচে মিচে উঠেছে মোরগের ওপরে। এখন এ মনে করেছে রোজ তোরা মোরগে কুকুরি কি ঝগড়া সব বুঝতে পারে, সেইরামই একটা হচ্ছে। আর ওইরকম কথা প্রায় হয় মোরগে কুকুরির। কুকুরির দাঁত খিচুনি দেখে মোরগ বুঝতে পেরেছে যে ও শালা হারাবি, তো আমার ওপরে মেজাজ গেছে। মোরগ তখন বলছে, শোন, আসলে আমার একটু খিদে ছিল, ওটা তোর খাওয়া উচিত, আমি কেড়ে নিলাম, এতে তুই রাগ করিস না। খুব তাড়াতাড়ি একটা খবর আছে, আমাদের বাড়ির এই মোড়ল মরবে, এ মরে যাবে, আর মরে গেলে প্রচুর রান্না বান্না হবে, আর অনেক ভাত পানি তরকারি বেশি হবে, তুই পেট ভর্তি খাতে পারবি, একটা দুটো দিন অপেক্ষা কর। কুকুর দাঁত মুখ খিচেছে তো, তা মোরগের একটু সান্ত্বনা দিলে যে মহাজন মরে গেলে প্রচুর রান্না বান্না হবে, তুই প্রচুর খাতে পারবি। ও তখন রুটি চিনে গালে দিদিকে এখানে হাত বেঁধে গেছে, আর গালে দেয় না। বলে এতদিন ওরা যা বলেছে সব শুনে তো আমি তো মাতব্বারি ফলে গেছি, শালা আজকে তো আমার ঘাড়ে এসে গেছে, আমি মরব, উপায় বুঝতে পারেন না? যদিও আল্লাহ তার আগে ওরে আরো দুটো চান্স দিয়েছিল, দেখিও লাইনে ফেরে কি। ঠিক মোরগে কুকুরি ঝগড়া হতেই মোরগ বলল, শোন, ঝামেলা করিস না, আমার বাড়িওয়ালার যে গরুটা আছে ওই গরুটা মরে গেলে ফেলে দেবে, তুই তো কাঁচা গোস্ত খাবার রেক কস, আর আমি তো মোরগ, আমি তো কাঁচা গোস্ত খাতে পারবো না, তা তোর আলুর খোলাটা আমি খাচ্ছি, তাই তাই তুই মোড়লের গরুটা খাস, কদিন পর তো মরবে। ও তখন জায়গায় বসে বলল, এত সুন্দর একটা জ্ঞান, আর এই জ্ঞান আমার নীতি হলো আল্লাহর কাছ থেকে। তো এরা যে এতদিন বলা বলি করে সব তো সত্যি, খুব একটা এদের মিথ্যা কথা হয় না। ও আত খাওয়া করে উঠেই মোটামুটি গরুটা হাটে তুলেছে। যার কাছে বেঁচেছে তার আবার নাম ঠিকানা জেনে লেছে গল্পে গল্পে, কিন্তু নিজের নাম ঠিকানা বলেনি। গরু বেঁচে এনে দে, আবার 3-4 দিন পরে খবর নেছে, দেখে সত্যি সে গরু 2 দিন পর মরে গেছে। বলে, দেখোস তো, যদি এই জ্ঞানটা না নিতাম তাহলে ওই গরু তো আমার ঘরেই মরত। পুরো অন্তত 10,000 টাকা একদম পুরো এই কলা মাস জ্ঞানটা নিলাম বলে অন্তত টাকাটা আমার ঘরে। কুকুর আবার ঠিক একদিন মোরগের, ওরা আজকে বেরিয়ে ফেলে দেবে রাট্টাই করে, মোরগের ওপর গিয়ে ছেপকে পড়েছে। মোরগ তো কোনো রকম জান প্রাণ বাঁচিয়ে বাড়ির বারান্দায় উঠে বল, মোরগ ওরকম মেজাজ নেছে। তাহলে তুই বললি গরু মরবে, তাহলে গরু গোল করে একদিন গরু আজকে, তাহলে গরু নিতে বলে সে মরে গেছে, কিন্তু আমাদের মাহাজন শালা চিটিং বাস, তুই আর আমি বলা বলি করি, সেই সুবাদে ও গরু মরবে বলে অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে টাকা নিয়ে এস, খোঁজ নে দেখ গরু বলে মরেস। কুকুরের কিছু বলার নেই, তাহলে মহাজন বদমাইশ। পরে আবার একদিন ঠিক ওই রকম পরিবেশে মোরগ বলল, গরু গোস্ত তোর খাওয়া হয়নি, তবে আজকে খবর আছে মহাজনের গাধাটা মরবে, তুই খাতে পারবি, ঝামেলা করিস না। যথারীতি এ চিটিং বাস সেই গাধা আবার আরেকজনের কাছে বিক্রি করে এদের টাকা নিয়ে, যারা কিনছে তারা ঠকছে, তাই না? কোনোদিন যে ছাগল নিজে খেতে পারবেন না, কখনোই সেই ছাগল মার্কেটে বিক্রি করবেন না। হয়তো আপনার ছাগলটার কুকুরি কামড়েছে, কাটা সেরে গেছে, কিন্তু আপনার সন্দেহ আছে, তাই ছাগলটা নিজে বাড়ি কোরবানি দিলেন না, হাটে তুলে বিক্রি করে দিলেন, কঠিন গুনাহগার হবে, কঠিন গুনাহগার হবে। ওই পাপের বোঝা কিন্তু আপনাকেই বয়ে বেড়াতে হবে। আপনার নিয়ত ভালো না, প্রয়োজনে সেবার কোরবানি নাই বা করুন,
কিন্তু সেটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেবেন না কখনো। এটা পৃথিবীর কেউ না জানুক, মহাজন তিনি তো জানবেন, ধরা পড়ে যাবেন সময় মতো। গরুর কথা গেল, গাধার কথা গেল, কুকুরির তো খাওয়া হচ্ছে না, যা হচ্ছে পদ্মে পদ্মে যাচ্ছে। যেই বলেছে যে দেখ তোর কুকুরির, তোর গরু মরার কথা বলিলাম, গরুর গোস্ত তোর খাওয়া হয়নি, তোর গাধার মরার কথা বলেছিলাম, সে গোস্ত তোর খাওয়া হয়নি, আমাদের মহাজন বেঁচে দিয়েছে। কিন্তু আজকে চূড়ান্ত খবর আছে মহাজন মরবে, আর এই জিনিস তো আর বিক্রি করতে পারবে না। ও আর কার কাছে বিক্রি হবে? কেডা ওর কেন? আর মহাজন মরে গেলে লোক কুটুম প্রচুর আসবে, তরকারি ভাত বেশি হবে, তোর খাওয়া অনিবার্য। এবার কোন হাটে তোলে? গাধার তো হাট আছে, গরুর তো হাট আছে, মানুষের একেবারেই অবাস দেহ নিয়ে একেবারে ছুটে গিয়ে মুসা নবীর পায়ে ধরে কান্নাত, সে কান্নাত থামে না। বলে কি ব্যাপার? না তোমার আল্লাহর বলো আমার যে জ্ঞান দিয়েছে ও জ্ঞানটা যেন ফিরে গেলে। কিছু বলা যাচ্ছে? যে জ্ঞানটা পিড়াপিড়ি করে নিয়েছিল সেই জ্ঞানটা মুসা নবীর পায়ে ধরে বলছে জ্ঞানটা আল্লাহ বড়, আল্লাহ জানো, আল্লাহ জানো। এই জন্য বলেছিলাম সব জ্ঞান সবার জন্য না, সব জ্ঞান। মুসা নবী বললেন হ্যাঁ তুই তো কাঁদা জিনিস না, তুই তো আমার আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করা জিনিস, এত কাঁদছিস কেন? ব্যাপারটাকে একটু বল। তাহলে না তুমি বলো আমার জ্ঞান আল্লাহ ফিরিয়ে নেবে কিনা, তাহলে তুই বল, কারণটা দিয়ে তারপর তো বলবো আল্লাহ। ও গরুর কথা বললো, গাদার কথা বললো, বললো আজকেই মোরগ বলে যা সেই অবস্থায় ছুটে এসেছি। বলে তোর যেদিন গরুর কথা বললো সেদিন আসিস নি কেন? তাহলে দেখো কেউ ইচ্ছা করে লস খায়। আমি সে বেঁচেতে টাকা নিলাম, গাদাও তাই করেছিলাম, তা তুই আজকে ও দুটোই যেরাম করি এটাও সেরাম কর। তাহলে জানে বুঝতে পেরেছি আমার খুব অন্যায় হয়ে গেছে।